শাড়ি আর করতে হবে না, যাওয়া হবে না। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, খুব হবে। আগে ইন্ডিয়ান নিউজ রিভিউ, তারপরে কাপড় কাচা সাবান, তারপর তো ছবি আরম্ভ হবে। অনেক দেরি আছে। বাহ, শাড়িটা তো বেশ। অসীমবাবু আর ওর স্ত্রীর সঙ্গে একজন লোক আসছিল, আমাদের দেখেই পালিয়ে গেল। ঠিক তোদের হৃদয় হারানোর মতন দেখতে। এতক্ষণ আপনাদের গান শোনালেন অভিজিৎ চৌধুরী। আমাদের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনতে পাবেন। লোকটার সঙ্গে আলাপ করতেই হবে। আরে কি করছিস কি? দেখুন, এইমাত্র অভিজিৎ চৌধুরী গান গেলেন, তাকে একবার দিন না। আমি আমি তার আত্মীয়া। ও স্যার, আপনার ফোন। বলুন নেই। বললেন আত্মীয়? আমার আত্মীয়? হ্যালো, হ্যালো, আপনি অভিজিৎ চৌধুরী? আপনি কে কথা বলছেন? আমার নাম সুচরিতা, সুচরিতা মজুমদার। বলুন যে আমি আসিনি। আমার গানটা টেপে রেকর্ড করা ছিল, সেটা বাজানো হচ্ছিল। হ্যালো, আজকে উনি আসেননি, ওটা টেপে বাজানো হয়েছিল। ও, কি হলো? আসেননি, টেপ বাজানো হয়েছে। এই শুন, এই চিম্পির দিকে ওর একটা অ্যাড্রেস পাওয়া গিয়েছিল না, কি 10 নম্বর বিদু সরকার স্ট্রিট, ওর বন্ধুর বাড়ি। হয়তো ওখানে রাত্রিরে ওকে পাওয়া যাবে। চল না, আজ রাত্রে একটা চান্স নি। ঠিক বলেছিস, চল। যাচ্ছ তো শুনে না, তো সাজগোজ কিছু? কালো কুচ্ছিত হাদা গঙ্গারাম বউকে নিয়ে রাস্তায় বেরোচ্ছে তো, পথে ঘাটে যাতে তোমার প্রেস্টিজটা খোয়া না যায় তার ব্যবস্থা করছি, তাই একটু সাজছি। অত দিমাগ ভালো না। হুম। না না, 8টা বাজে। বিনোদ ফুলের বিনোদ মালা, বিনোদ গলের দোলে, ওরে কোন বিনোদিনী গাঁথলো মালা। বিনোদ বিনোদ, বিনোদ কেশ, বিনোদ বেশ, বিনোদ বরণ খানে, বিনোদ মালা গলায় আলা, বিনোদ সে দোলনি। কি মনে করে? কেন ভাই, কথা ছিল কর্ম অন্তে সন্ধ্যাবেলা বসিব তোমারই সনে। আর আমাদের সঙ্গে বসিয়া কাজ নাই, তুমি কাঠিয়া পড়ো। কেন, আমরা সিনেমায় যাব। আমি কি ভাই আনওয়ান্টেড থার্ড? না না প্রশান্তদা, তুমিও যাবে, ওর কথা বাদ দাও। তাহলে তুমি চট করে আমার সুটকেসটা খুলে একটা ধুতি আর পাঞ্জাবি বের করে দাও। শাড়ি আর করতে হবে না, যাওয়া হবে না। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, খুব হবে। আগে ইন্ডিয়ান নিউজ রিভিউ, তারপরে কাপড় কাচা সাবান, তারপর তো ছবি আরম্ভ হবে। অনেক দেরি আছে। বাহ, শাড়িটা তো বেশ। ঘরে চাবি টাবি দিয়েছো? হ্যাঁ দিয়েছি। হ্যাঁ, আর তোমার সেই নাকের খাঁচ ম্যাচ, হ্যাঁ। ঠান্ডা লাগে তোমার নাকের 12টা বাজিয়ে ফেলেছে। এই চ, আরে ও চ চ চ চ। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আসুন। বাহ, রঞ্জন, দরজাটা বন্ধ করে দে। হ্যাঁ? আচ্ছা, এটা কি অসীম বাবুর বাড়ি? হ্যাঁ, আমি অসীম বাবু। আপনি তো অভিজিৎ বাবুর বন্ধু। এই অভিজিৎ? ওই যে গাইয়ে অভিজিৎ চৌধুরী, উনি তো এখানেই থাকেন। হ্যাঁ। না না, উনি এখানে থাকেন না, তবে মাঝে সাঝে আসা যাওয়া করেন। দেখুন, আমরা তার সঙ্গে আলাপ করতে চাই। তিনি তো আলাপ করেন না। ও, তাহলে একটা ছবি পাওয়া যাবে? না, ছবি না। ছোট বড় কোনো রকমই নেই? একটা ছবি আছে। হ্যাঁ, আমরা তখন প্রেসিডেন্সিতে পড়তাম, শাহজাহান নাটক হয়েছিল, তাতে আমি করেছিলাম ঔরঙ্গজেব, আরও করেছিল দিলদার। দিলদার? সে তো ঘুমতাড়ি মেকআপ করা ছবি, অরিজিনাল ফটো। না, অরিজিনাল ফটো তুলি। আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনার ঠিকানাটা আপনি এর কাছে লিখে যান, ও তো মাঝে সাঝে আসা যাওয়া করে, তখন না হয় ধরে। হ্যাঁ প্লিজ। ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেবো। ধন্যবাদ, এই আমার ঠিকানা। নমস্কার। এই যে ভয়ানক সুন্দর মেয়ে গো। হুম।
কি করেছো কি? কেন? ওই, এই মেয়ের ড্রাইভারি কতদিন করবে? সিনেমা সিনেমা? হ্যাঁ আরম্ভ হয়ে গেছে। চলো। তার বিয়েটা হচ্ছে কবে? কার বিয়ে? তোমার? কার সঙ্গে? ওই যে মিসি বাবা। তুমি খ্যাপা নাকি? কেন? শুনছো আমার মালকেন বলেছি। বাবা কি হলো? আবার ওই, ওই, ডান দিকে দেখা। ডান দিকে। আচ্ছা সুচি, তুই কি লক্ষ্য করেছিলি অসীমবাবু আর ওর স্ত্রীর সঙ্গে একজন লোক আসছিল, আমাদের দেখেই পালিয়ে গেল। ঠিক তোদের হৃদয় হরণের মতন দেখতে। না মানে ওই তোদের হরণকে ধুতি বাঁধিয়ে পড়ালে ঠিক ওইরকম দেখতে হবে। বুঝেছি সখী, কি বুঝেছো? শেষকালে হরণই তো হৃদয় হরণ করলো। কি হচ্ছে কি? হনুমান। হনুমান শুনতে পাবে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।